হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো পশ্চিমবঙ্গ আবারও কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বর 2026 এবং আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 ও মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 23 জেলার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 25,500 টাকার মধ্যে বেতন থাকছে। তো এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে সম্পূর্ণ ফর্ম ফিলআপের পদ্ধতি যাবতীয় যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে শুধুমাত্র মাধ্যমিক এবং ক্লাস 8 পাস করে থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। তার পাশাপাশি আপনাদের বয়স যদি 18 থেকে 45 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এই বয়সটা আপনাদের 1/7/2026 অনুসারে হিসেব করতে হবে, যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়াও ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে না, সেটা হচ্ছে 16/9/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের পিওন এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গভর্নমেন্ট অ্যাডেড স্পেশাল ইনস্টিটিউটের অধীনে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে আপনাদের গ্রুপ ডি পিওন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আসি মিনিমাম কোয়ালিফিকেশন, যেখানে আপনারা যদি শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করবেন বা যারা যারা মাধ্যমিক পাস করবেন তাদের প্রোফাইলের যোগ্যতা অনুযায়ী ডিজায়ারেবল দেওয়া হতে পারে, কিন্তু আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাস। এবার আসে এখানে কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে ক্লাস 8 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু যে নির্দিষ্ট বয়স সীমার কথা বলে দেওয়া আছে সেই নির্দিষ্ট বয়স সীমার মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে এবং আবেদনের টাইমে জমা করতে হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি বয়স সীমা, যেখানে আপনাদের বয়স যদি 1/7/2026 অনুসারে 18 থেকে 45 এর মধ্যে হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিন্তু 45 এর বেশি হয়ে গেলে আপনারা আবেদন করতে পারবেন না। কিন্তু এসসি এসটিদের জন্য 5 বছর, পিডব্লিউডির জন্য গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কিন্তু বয়সের ছাড় আছে। তার পাশাপাশি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে প্রযোজ্য নিয়ম আছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে। এরপর আসি কি ধরনের কাজ করতে হবে, অর্থাৎ পিয়ন পদটি হচ্ছে সাধারণত অফিসের কাজের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে আপনাদের যুক্ত হতে হবে, যেখানে প্যাকিং থেকে শুরু করে ডিসপ্যাচ, তার পাশাপাশি বিভিন্ন মেল থেকে শুরু করে বিভিন্ন বুকস বিভিন্ন স্কুলে আপনাদের পাঠাতে হবে, পোস্ট অফিস প্যাকেটে নিয়ে যাওয়া, তার পাশাপাশি অফিসের দৈনন্দিন কাজ আপনাদের করতে হবে। অর্থাৎ যেহেতু পিওন রিলেটেড কাজ তার জন্য অবশ্যই এইরকম বিভিন্ন কাজ আপনাদের করতে হবে। এবার আসি কত টাকা আপনাদের বেতন দেওয়া হবে, যেখানে স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনাদের কিন্তু নন টিচিং গ্রুপ ডি স্টাফ যে বেতন পায় সেই বেতনই কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হবে। যেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের 20/2026 থেকে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পূরণ করতে পারবেন। অর্থাৎ বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং আবেদন প্রসেসও কিন্তু চলছে, যেখানে 16ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের কি কি তথ্য দিতে হবে, যেখানে নিজেদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, বয়স, কাস্ট, সাবকাস্ট, রিলিজিয়ন, পিএইচ স্ট্যাটাস, পোস্টাল অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা, ক্লাস 8 এর যোগ্যতা, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট পাস, হায়ার এডুকেশন অল ইকুইভ্যালেন্ট এক্সাম পাস, বোর্ড আর কাউন্সিল নেম, ফুল মার্কস, মার্কস অবটেন, ডিভিশন, তারপর ডিভিশন অর ক্লাস, পার্সেন্টেজ, সাবজেক্ট, এইগুলো আপনাদের দিতে হবে। আমি পরবর্তীকালে দেখাচ্ছি কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। আর অফিসিয়াল যে ফর্মটা দেওয়া আছে
সেখানেও কিন্তু এই সমস্ত তথ্যগুলো দিয়েই আপনাদের আবেদনটি করতে হবে। এবার আসি আবেদন করার সঙ্গে সঙ্গে কোন কোন নথি আপনাদের জমা দিতে হবে, যেখানে ক্লাস 8 পাস সার্টিফিকেট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, এজ প্রুফের সার্টিফিকেট, আধার কার্ডের আইডেন্টি প্রুফ হিসেবে জমা করতে হবে। তার পাশাপাশি প্রযোজ্য হলে কম্পোনেন্ট অথরিটি দ্বারা কর্তৃক জারি করা কাস্ট সার্টিফিকেটের ডকুমেন্টস, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের ডকুমেন্টস, তারপর আপনাদের ফর্মে সিগনেচার করে ফর্মটা কিন্তু জমা করতে হবে। এবং তার পাশাপাশি এই সমস্ত ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। এবং পরবর্তীকালে আপনারা যখন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে যাবেন তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল পাশাপাশি 3 কপি করে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। এরপর আসছে এখানে পরীক্ষার ফি কত, যেখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য 300 টাকা, ওবিসি ক্যাটাগরিদের জন্য 200 টাকা আর এসসি এসটি পিএইচ ক্যাটাগরিদের জন্য 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এরপর আসছে সিলেকশন প্রসেস, যেখানে আপনাদের 40 নম্বরে একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে পার্ট 1 এ আপনাদের 20 নম্বর পরীক্ষা হবে এবং এই পার্ট 1 এর মধ্যে জিকে এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। আর পার্ট 3 এ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের পরীক্ষা হবে, যেখানে একটি লং অ্যানসার কোশ্চেন থাকবে 10 নাম্বার থাকছে। পার্ট 3 এ ইংলিশ লেটার রাইটিং থাকবে, সেখানেও আপনাদের 10 নাম্বার থাকছে। অর্থাৎ টোটাল আপনাদের মোট 40 নম্বরের পরীক্ষা হবে এবং তারপর আপনাদের 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ টোটাল আপনাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তারপর ভিত্তি করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং ফাইনাল সিলেকশনের আগে প্রত্যেক সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, যেখানে আপনাদের প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার আর প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নেগেটিভ মার্কিং কিন্তু কাটা যাবে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আসি ফাইনাল মেরিট লিস্ট আপনাদের কিভাবে তৈরি করা হবে, যেখানে আপনারা যে আবেদন করবেন সেই আবেদনের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং এলিজিবল ক্যাটাগরিদের জন্য রিটেন টেস্ট এবং ইন্টারভিউর জন্য শর্টলিস্ট করা হবে, যেখানে প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পরীক্ষাতে যত ভালো স্কোর করতে পারবেন তাদের কিউমুলেটিভ মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট কিন্তু এদের যে একাডেমির নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে কিন্তু নোটিশ আকারে কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। এছাড়াও এই যে পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষাতে 2 বা তার বেশি প্রার্থীর মোট নাম্বার যদি সমান হয়, সেক্ষেত্রে রিটেন টেস্টে যে বেশি নাম্বার পাবে সেই প্রার্থীকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছে রিটেন টেস্টের তারিখ কবে না, আপনাদের যেদিনকে লিখিত পরীক্ষা হবে তার 15 দিন আগে আপনাদের মেল বা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের ভিজিট করে রেগুলার চেক করতে হবে এবং আপনাদের ইমেলটাও চেক করতে হবে। তার পাশাপাশি আপনারা যখন আবেদন করবেন তখন ভ্যালিড মেল আইডি দিয়েই আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এরপর আসে কোন কোন কারণে আপনাদের আবেদনপত্র বাতিল হতে পারে, যেখানে আপনি যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন, যদি ভুল তথ্য দেন, বয়স সীমা যদি আপনারা পূরণ করতে না পারেন, যদি সঠিক শিক্ষাগত যোগ্যতা না দেন, ডেট অফ বার্থ বা এজ প্রুফের ডকুমেন্ট যদি আপনারা জমা না করে থাকেন, একাধিকবার যদি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন, ডুপ্লিকেট ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন, এছাড়াও অন্য রাজ্যের প্রার্থী যদি এখানে আবেদন করে থাকেন এবং কাস্ট সার্টিফিকেট যদি জমা না দেন, সেক্ষেত্রেও আপনাদের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এখানে ক্লাস 8 পাস যোগ্যতা সম্পন্ন প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে। 1/7/2026 অনুসারে আপনাদের 45 এর মধ্যে বয়স হতে হবে। 16/9/2026 এর মধ্যে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, যেখানে 50 নম্বর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন দেওয়া হবে, যেখানে লিখিত পরীক্ষা থাকছে 40 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 10 নাম্বার। এর উপর ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে এবং তার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং এদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে, যেখানে প্রথমেই আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের নেমটা ব্লক লেটারে এখানে মেনশন করবেন, ফাদার নেম দেবেন, ডেট অফ বার্থ অর্থাৎ অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেটে আপনাদের যে ডেট অফ বার্থ লিখে দেওয়া আছে সেটা আপনাদের এখানে লিখতে হবে এবং 1/7/2026 অনুসারে আপনাদের কত বছর, কত মাস, কতদিন বয়স সেটা লিখবেন। আপনার কাস্ট, সাবকাস্ট, রিলিজিয়ন, এছাড়াও আপনি যদি পিএইচ ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, যেখানে হাউস নেম, হাউস নাম্বার, ভিলেজ অথবা সিটি নেম, তার পাশাপাশি স্ট্রিট, ভিলেজ নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, মেল আইডি, ফোন নাম্বার, এগুলো আপনাদের বিস্তারিতভাবে দিতে হবে। তারপর আপনাদের স্কুল এডুকেশন, যেখানে ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তো এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দিতে পারেন। কিন্তু আবেদন করার জন্য যেহেতু ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন, তার জন্য অবশ্যই ক্লাস 8 পাসের যোগ্যতা আপনারা দিতে হবে, যেখানে ক্লাস 8 আপনারা কোথা থেকে পাস করেছেন, কবে পাস করেছেন, কোন বোর্ড বা কোন কাউন্সিল থেকে পাস করেছেন, ফুল মার্কস, মার্কস অফ 10, তারপর আপনাদের ডিভিশন অথবা
অথবা ক্লাস, পার্সেন্টেজ অফ মার্কস, সাবজেক্ট কি কি ছিল এগুলো আপনাদের লিখতে হবে। একই রকম ভাবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাসের বিস্তারিত ইনফরমেশন আপনারা কিন্তু দিতে পারেন যদি আপনারা পাস করে থাকেন তবেই। এছাড়াও আপনারা যদি বর্তমানে কোনো সংস্থায় কাজে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস দিতে পারেন। এরপর আপনাদের ডকুমেন্টস কি কি জমা করছেন সেক্ষেত্রে তার ইনফরমেশন গুলো দিতে হবে এবং এখানে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। অর্থাৎ আপনি যদি বর্তমানে কোনো সংস্থায় কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে তার তথ্য যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। এছাড়াও আপনাদের যদি পুলিশ কাস্টডি বা আপনাদের নামে যদি কিছু ক্রিমিনাল কেস থেকে থাকে সেক্ষেত্রে সেই তথ্যগুলো দিতে হবে, আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর ডিক্লারেশন পড়তে হবে, ফুল সিগনেচার করবেন, ডেট এবং প্লেস দেবেন। তো এরকম ভাবে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এবং ফর্মটা ফিল আপ করে আপনাদের এই যে ঠিকানা আছে এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে, যেখানে পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন, ভ্যাকেন্সি কোড লিখে এই ঠিকানায় আপনাদের কিন্তু জমা করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর থেকে, যেখানে আপনাদের পিওন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেকশন হয়ে যাওয়ার পর নরেন্দ্রপুর এসডিও বারুইপুর ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা এদের মেন ক্যাম্পাসে এদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আবেদন করার জন্য এই যে ফিস ফরম্যাট আছে এই ফরম্যাট অনুসারে আপনাদের আবেদন মূল্যটা জমা করতে হবে। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন বা সিলেকশন প্রসিডিওর কি কি রয়েছে সমস্ত কিছু আমি আগে আলোচনা করেছি। বাদবাকি সমস্ত তথ্য আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং ফিস কিভাবে জমা করবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই ফরম্যাটে আপনাদের ফিল আপ করে কিন্তু ফর্ম জমা করতে হবে এবং আবেদন মূল্যটাও কিন্তু জমা করতে হবে। অর্থাৎ আপনারা যখন এদের যে ড্রপ বক্স আছে সেখানে যখন অর্থাৎ এর অফিসিয়াল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে ভিজিট করে যখন আপনারা আবেদন ফর্মটা জমা করতে যাবেন সেখানেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু আপনাদের জমা করতে হবে। এছাড়াও এখানে কেউ যদি আবেদন করে থাকেন এবং সে যদি এলিজিবল ক্যান্ডিডেট না হয়ে থাকেন সেক্ষেত্রে তার টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, সেটাও কিন্তু এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। আর বাদবাকি সমস্ত ইনফরমেশন তো আপনাদের কাছে আমি আগেই আলোচনা করে দিয়েছি এবং আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ যা যা তথ্য আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ভিজিট করে আপনারা কিন্তু এই সমস্ত ইনফরমেশন অর্থাৎ সমস্ত নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে যারা যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। তো এই তো সম্পূর্ণ বিষয়টা। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।